প্রিয় বন্ধুরা, সবার জন্য প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল। বিজেপির যে পথ এবং মত, তারা উগ্র হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে রাজনীতি করে এবং সেই উগ্র যে হিন্দুত্ববাদী রাজনীতির এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ কিন্তু শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর যে মত, তার যে পথ উগ্র হিন্দুত্বের, তার কিন্তু উল্টো সুর শোনা গেল সদ্য দায়িত্বপ্রাপ্ত বৃহস্পতিবার বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন, রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য বিজেপির দায়িত্ব নিয়েই কার্যত শুভেন্দু অধিকারীর যে উগ্র হিন্দুত্বের যে পথ, তার বিপরীত পথে হেঁটে তিনি সবকা সাথের বার্তা দিলেন, সংখ্যালঘুদের তিনি বার্তা দিলেন। তিনি আর কি বললেন? শুভেন্দুর উগ্র হিন্দুত্বের উল্টো সুর, বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে সবকা সাথ বার্তা শ্রমিকের। বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, নিজের ভাষণে তা স্পষ্ট করলেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি। বৃহস্পতিবার নতুন সভাপতি হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে তিনি সংখ্যালঘুদের বার্তা দিলেন যে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপির লড়াই নয়। আর কি বললেন? 26-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করার ভার যার হাতে ন্যস্ত হয়েছেন তিনি হলেন শ্রমিক ভট্টাচার্য। একাধিক চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে কার্যত রাজ্য বিজেপি সভাপতির পদে বসেছেন শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সূচনা ভাষণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে উগ্র হিন্দুত্বের পথে হেঁটেছেন, কিন্তু তার উল্টো সুর শোনা গেল শ্রমিক ভট্টাচার্যের গলায়। নতুন রাজ্য সভাপতি কি বলছেন? তিনি সবাইকে নিয়ে চলার কথা বলছেন, তিনি মুসলিম প্রীতির কথা বলছেন। সায়েন্স সিটি অডিটোরিয়ামের যে অনুষ্ঠান হলো, তাকে সভাপতি করার জন্য যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আমরা কোনো ভেদাভেদ চাই না, অর্থাৎ হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ আমরা চাই না। কে বলছেন? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর কি বলছেন? যে আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন মিছিল আর মহারমের মিছিল একই সময় একই পথ দিয়ে যাক। এটা যদি সত্যিই হয়, এটা তো খুব ভালো। হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে চলবে, একই পথ দিয়ে একই সময় দুর্গাপুজোর বিসর্জন মিছিল যাবে, মহরমের মিছিল যাবে একই সময় একই পথে। এটা যদি করতে পারেন অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু সেটা আন্তরিক হতে হবে। কারণ যদি সত্যিই আপনারা মুসলিম প্রীতি দেখান, তাহলে আপনাদের দলে মুসলিম কজন নেতা আছেন, পশ্চিমবঙ্গে কজন জনপ্রতিনিধি আছেন মুসলিম, সেটা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। কতজন মুসলিম লিডার, কতজন এমপি আছেন, কতজন বিধায়ক আছেন, কতজন সাংগঠনিক দায়িত্বে আছেন মুসলিম, তার জবাবও তো আপনাদেরকে দিতে হবে। তবেই তো সংখ্যালঘুরা আপনাদের উপর আশ্বস্ত হবে। মুখে বললে তো হবে না, কৌশলী বক্তব্য দিলে তো হবে না শুধু শ্রমিকবাবু। বাংলার যে বিজেপি সংগঠনের দায়িত্ব কাঁধে নিয়ে শ্রমিকের যে প্রথম চ্যালেঞ্জ, আগামী নির্বাচনে বিজেপি জয়লাভ, মানে 2026-এর যে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপির জয়লাভ। এবং রাজ্য সভাপতি হিসাবে প্রথম ভাষণে তিনি সেটা উল্লেখ করেছেন, সে কথা বলেওছেন। সেই সঙ্গে তিনি আর কি বললেন? তৃণমূল আর থাকবে না, এটা তিনি বলেছেন হয়তো কর্মীদের উজ্জীবিত করার জন্য। শেষ হয়ে গিয়েছে তৃণমূল, নাকি শেষ হয়ে গিয়েছে। তৃণমূলের মুখ কোথায়? সবাইকে মানুষ প্রত্যাখ্যান করছে, তৃণমূলের সবাইকে মানুষ প্রত্যাখ্যান করছে, কিন্তু সেটা তো দেখলাম না আমরা। কালীগঞ্জের নির্বাচনেও তো তৃণমূলের ব্যাপক জয়। এই তো কিছুদিন আগে হুগলিতে 4টে সমবায় নির্বাচন হলো, 4টেতেই তৃণমূলের জয় হলো। তো যাই হোক, তিনি কর্মীদের উজ্জীবিত করার কথা জন্য বলছেন। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আগামী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে আমরা আসব, অর্থাৎ আমরা ক্ষমতা আসব।
এ রাজ্যে বিজেপির সংগঠনের বিস্তার যে সহজ কাজ নয় তা বেশ বোঝেন শ্রমিকবাবু। তার কথাই এতদিন ধরে বিজেপি এতটা রাস্তা পেরিয়েছে, সেই রাস্তা কিন্তু মসৃণ ছিল না। অর্থাৎ বিজেপি যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, সংগঠন করছে, সে রাস্তা যে মসৃণ নয় সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। আমাদের কর্মীদের উপরে অনেক অত্যাচার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মানে বিজেপি কর্মীদের উপরে। তা সত্ত্বেও কর্মীরা সাহসের সঙ্গে লড়াই করেছেন। এটা বিরোধী দল যারা লড়াই সংগ্রাম করে তাদের বিরুদ্ধে হয়, এটা আমাদের রাজ্যে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, বঙ্গ বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব বেশ জটিল সমস্যা, সেটা কিন্তু আমরা সবাই জানি। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার সেটা মানে ঘুচিয়ে এক করার, সমন্বয় করার বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও শুভেন্দু সুকান্ত দ্বন্দ্ব কিন্তু মেটেনি, বা শুভেন্দু দিলীপ ঘোষ দ্বন্দ্ব কিন্তু মেটেনি। কিন্তু এই যে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য মানে তা মিটিয়ে সংগঠনকে একসঙ্গে এক সূত্রে গাঁথতে পারবেন কিনা সেটাও কিন্তু চ্যালেঞ্জ। কারণ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে তার যে বিজেপির যে নেতা কর্মীদের এক সূত্রে গাঁথতে হবে, এবং সেটা কিন্তু শ্রমিকবাবুর কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা সর্বস্তরের সব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একসঙ্গে লড়াই করব, কোনো ভেদাভেদ থাকবে না। শ্রমিকবাবু বলেছেন যে একসঙ্গে আমরা সবাইকে নিয়ে লড়াই করব, কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু সেটা পারলে হয়তো বিজেপি ভালো ফলাফল করবে, কিন্তু সেটা কি পারবেন তিনি, প্রশ্ন কিন্তু থাকছে, প্রশ্ন কিন্তু উঠছে। দর্শকের বিষয়ে আপনারাও কিন্তু মতামত জানাবেন যে পারবে কি সত্যি। আচ্ছা, এরপরে গেরুয়া শিবিরে মুসলিম বিদ্বেষী পরিচয় মুছতে বেশ আর কি সচেষ্ট যে ভূমিকা রাখবেন শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হিসাবে, তার বক্তব্যে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে তার বক্তব্য বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমরা লড়ছি আপনাদের জন্য। মানে সংখ্যালঘুদের জন্য বলছেন আমরা লড়ছি শ্রমিক ভট্টাচার্য। আমরা চাই আপনাদের বাড়ির ছেলে মেয়েদের হাতে পাথর কেড়ে বই দিতে, অর্থাৎ আপনারা সংখ্যালঘুরা পাথর ছুঁড়ছেন, আপনাদের হাতে বই ধরিয়ে দিতে। যারা তলোয়ার নিয়েছেন তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই, আর যারা হাতে তলোয়ার ধরেছেন তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। মানে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই কথা বলছেন। এটাই বিজেপির লড়াই, এটা করে দেখাবো। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমাদের লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই যে যারা হাতে পাথর তুলে নিয়েছেন, পাথর ছুঁড়ছেন, তাদের হাতে পাথর কেড়ে নিয়ে বই দেব, অর্থাৎ শিক্ষার ব্যবস্থা করব। যারা তলোয়ার হাতে তুলে নিয়েছেন তাদের হাতে কলম তুলে নেব। কথাগুলো শুনতে তো অসাধারণ, খুব ভালো কথা। শ্রমিকবাবু যেটা বলছেন যে করে দেখাবেন, যদি আপনি করে দেখাতে পারেন তাহলে অটল বিহারী বাজপেয়ীর আমলে যেমন সংখ্যালঘুরা বিজেপিকে সমর্থন করেছে, হয়তো ভবিষ্যতেও করতে পারে। আসলে যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আপনাদের ছেলেদের হাতে পাথর কেড়ে নিয়ে বই দেব, খুব ভালো কথা। তলোয়ার হাতে তুলে নিয়েছে তাদের হাতে কলম ধরিয়ে দেব, এটা আপনি বাস্তবে করে দেখান, হয়তো সংখ্যালঘুদের সমর্থন পেলেও পেতে পারেন। এবং তিনি বলছেন এটা করে দেখাবো, খুব ভালো। যেটা অটল বিহারী